তুমি পড়াশোনায় অবহেলা করো কেন, এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে দেখে নাও। না, এটা সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স আগে দেখে নিতে হবে, যে কোয়েশ্চেন মার্ক আছে লাস্টে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার কেন ইংরাজি কি, কেন ইংরাজি হচ্ছে হোয়াই, তাহলে আগে লিখে দেবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা দিয়ে কোয়েশ্চেন করছি WH ওয়ার্ডটাকে আগে লিখতে হবে হোয়াই। এইবার তারপরে কি আছে না অবহেলা করা, তুমি কেন অবহেলা করো, অবহেলা করা হচ্ছে যে নেগলেক্ট করা, মানে হচ্ছে যে অবহেলা করা, এখানে লিখে দিচ্ছি পাশে নেগলেক্ট মানে হচ্ছে যে অবহেলা করা। তাহলে হোয়াই ডু ইউ নেগলেক্ট, হোয়াই ডু ইউ নেগলেক্ট, তুমি অবহেলা করো কেন। ডু কেন করলাম, তার কারণ হচ্ছে যে ইউ এর সঙ্গে ডু হয়, যদি এখানে হি থাকতো তাহলে ডাজ করতাম। হোয়াই ডু ইউ নেগলেক্ট, তারপরে তোমার পড়াশোনায় ইয়োর স্টাডিজ, তোমার পড়াশোনায় তুমি নেগলেক্ট করো কেন, ইয়োর স্টাডিজ। তাহলে কি দাঁড়ালো না হোয়াই ডু ইউ নেগলেক্ট ইয়োর স্টাডিজ, তুমি কেন তোমার পড়াশোনায় নেগলেক্ট করো বা অবহেলা করো। চেষ্টা না করলে সফল হবে না, চেষ্টা না করলে সফল হবে না, কিভাবে করব এটাকে না, আমাদের প্রথমে দেখে নিতে হবে যে চেষ্টা না করলে, এই পোর্শনটা দেখে নাও, চেষ্টা না করলে, আনলেস, আনলেস মানে হচ্ছে যে না করলে, অর্থাৎ যদি না করো, আনলেস চেষ্টা না করলে মানে কি তুমি চেষ্টা না করলে, আনলেস ইউ ট্রাই, অর্থাৎ তুমি যদি চেষ্টা না করো, তাহলে এখানেতে ইউটা অর্থাৎ এই সাবজেক্টটাকে নতুন করে আনতে হচ্ছে আমাদেরকে, আনলেস ইউ ট্রাই, অর্থাৎ তুমি যদি চেষ্টা না করো তাহলে কি হবে না সফল হবে না। এবার সফল হবে না ইংরেজি কি করব আমরা না আনলেস ইউ ট্রাই, তাহলে কমা দিয়ে দেবো এখানে একটা, ইউ উইল, ইউ উইল, ইউ উইল নেভার, নেভার মানে কখনো নয়, সাকসিড, তুমি কখনো সফল হবে না, SUCCEED সাকসিড। তাহলে দেখো এখানেতে ইউ উইল নেভার সাকসিড, উইলটা কেন ব্যবহার করলাম, তুমি সফল হবে না মানে ফিউচারেতে, অর্থাৎ এই পোর্শনটা আছে ফিউচার টেন্সে, তাই ফিউচার টেন্সের জন্য আমরা উইল ব্যবহার করলাম। নেক্সট কি আছে, তুমি কি বইটা পড়া শেষ করেছো, না তুমি কি বইটা পড়া শেষ করেছো কি হবে না, যেমন হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ শেষ করেছো, শেষ করা ইংরেজি কি ফিনিশ, হ্যাভ ইউ ফিনিশ। এবার পড়া, পড়া ইংরেজি কি না রিড, হ্যাভ ইউ ফিনিশ রিডিং, READING রিডিং দ্য বুক, মানে তুমি কি বইটা পড়া শেষ করেছো, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। তারপরেরটা আছে কি সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না, সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না, কি করব না সে আর কিছুই করতো না, এই পোর্শনটাকে আগে ট্রান্সলেট করতে হবে। এটাকে কি করে করব না হি ডিড নাথিং, হি ডিড নাথিং, এই পোর্শনটা আছে আমার কি না পাস্ট টেন্সে আছে, সেই জন্য ডিড করলাম, হি ডিড নাথিং, বাট কি করতো সে কেবল ঘুমাতো, হি ডিড নাথিং বাট স্লিপ, সে শুধুমাত্র ঘুমাতো আর কিছুই করতো না। তারপরে কি আছে সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তোমাকে অভিনন্দন জানাচ্ছি মানে কে অভিনন্দন জানাচ্ছে না আমি অভিনন্দন জানাচ্ছি, অর্থাৎ আই কনগ্রাচুলেট, আই কনগ্রাচুলেট, আই কনগ্রাচুলেট ইউ, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি কিসের জন্য না তোমার সাফল্যের জন্য, অন ইয়োর সাকসেস, অন ইয়োর সাকসেস, SUCCESS সাকসেস। এইবার এই ধরনের আরও সেন্টেন্স তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো।